কাবা ঘরের চৌকাটে চুম্বন বলে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। সাহাবীরা রে ভাবিও না মায়ের কথা কেটে আমার কাছে আসলে তোরা ধন্য হয়ে যাবা, না না, তোমরা আগে তোমার মায়ের কথা শুনবা, শুনে শুনে তারপরে যদি ফাঁক পাও সুযোগ পাও আমার কাছে আসবা, নচেত তোদের মা যদি বাধা দেয় আসবা না। এই সমস্ত কথা হযরত আমির নিজের বেটা ওয়াইসকে শোনালেন মায়ের মর্যাদা সম্পর্কে। ওয়াইসের কলিজা হিলে গেল, সত্যি মায়ের পায়ে চুম্বন দিলে আল্লাহর কাবা ঘরের চৌকাটে চুম্বন দেওয়া হলো। মায়ের চেহারা দেখলে সফল উমরা হজের সওয়াব পাওয়া গেল, কিন্তু মন মানে না। আবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মন কি মানে? বেরাদা মানে না। এইভাবে একের পর দ্বিতীয় দিন হয়ে যায়, আব্বা পর্দা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশাল বড় ঘটনা আছে, শর্ট করে দিলাম, আগে বাড়তে হবে। আব্বা ওয়াইস কর্ণীর বাপ পর্দা হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহু আকবার। থেকে গেল ওয়াইস, বয়স 10 থেকে 11, কেউ লিখেছে 9, নাবালেগ শিশু, সবে মাত্র বালেগ হতে চলেছে। মায়ের সমস্ত ভার লোডিং জিম্মেদারি ওই বেটার উপরে পড়ে গেল। ভাষা বুঝতে পারলেন? বেটার উপরে পড়লো। মা অন্ধ, আব্বার সঙ্গে ওয়াদা হয়েছে মা যাতে কিন্তু পরিমাণ দুঃখ না পায়। মা যদি দুঃখ পায় আল্লাহর হাবিবের সাফাত নসিব হবে না। মা যদি দুঃখ পায় হাবিবের দিওয়ানা মজনু হয়ে কোনো লাভ হবে না। মা যদি দুঃখ পায় আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। এ ধ্যান ছিল হযরতে ওয়াইস করণীর। এইভাবে একদিন, দুদিন, 5 দিন, 7 দিন, 10 দিন পেরিয়ে যেতে লাগলো। আল্লাহু আকবার। প্রত্যেক দিন বাপ মারা গেছে, এতিম সন্তান নাকি বাপ হারা এতিম হয়ে গেল। বাপ যার নাই সে জানে, আর আজ যার আছে তো মনে ভাবছে কখন এ বুড়া মারা পড়ে। আর যখনই ওই বুড়া ইন্তেকাল হয়ে যায় তখন ভাবনা চিন্তায় আসে যে না ছিল তো বুড়াই বুঝি ধন্য ছিল, যে তার উপর ফেলে বাড়ি ঘর না তালা মেরে চলে যেতাম, আন্ধি ঝড় তুফান আসলে বাপের সিরেই পোহাতো, আমার টেনশন থাকতো না। জিন্দাতে মান্যতা দিনা ইন্তেকালের পর চোখ দিয়ে কাঁদি মানুষকে বুঝার জন্য। কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। হযরতে ওয়াইস করণী এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। ওয়াইস করণী সাধারণ লেবাস পরতো, নতুন কোন পোশাক শরীরের মধ্যে লাগাতেন না। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। ওয়াইস করণীর যেই ছাগল বেড়া দুম্বা উট বাড়িতে ছিল, ওই উটগুলা নিয়ে মাঠের মধ্যে চড়াতে যেত, ঝোপঝাড় জঙ্গলের মধ্যে গিয়ে থাকতো। ওয়াইস করণীর চেহারা দেখতে অতি উত্তম ছিল। আল্লাহু আকবার, দেখতে খুব ভালো। আস্তে আস্তে আগে বাড়তে লাগলো। ওয়াইস করণীর শরীরে একটা সাদা দাগ ছিল, এই হাতের কবজে একটা সাদা দাগ ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 দিরহাম পয়সার এতখানি জায়গা নিয়ে দাগ ছিল। আল্লাহু আকবার, চিনার পেহচান, এরই নাম ওয়াইস করণী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। আমার আল্লাহ বলে বান্দি আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। দেখ রে, ওয়াইস করণী ধন সম্পদ ওয়ালা ছিল না, বিশাল বড় অট্টালিকার পাহাড় ছিল না, কিন্তু আমার বন্ধুর আশিক, আমার আশিক দেখ কি রকম দুনিয়াতে ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ওয়াইস করণী এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। ওই ছাগল ভেড়া দুম্বা উট নিয়ে মাঠের মধ্যে চড়াতে যায়। উটের দুধ দুহে বাজারে বিক্রি করে, যা পয়সা হয় নিয়ে মায়ের হাতে দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক সময় সাপেক্ষে, সময় মোতাবেক নিজের মায়ের জন্য খাবার তৈরি করে। মা সামনে থাকে, নিজের হস্ত মোবারক দিয়ে নিজের মাকে ওয়াইস করণী খাবার খাইয়ে দিত।
আমার আল্লাহ বলে জিবরাইল আমার প্রিয় বান্দাকে গিয়ে দেখি আমান শহরে মায়ের সাচ্চা বেটা কি রকম মায়ের আসি নিজের মাকে নিজের হাত দিয়ে খাবার খাইয়ে দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। হযরত ওয়াইস করনি মা যখন গোসলখানায় যাবে কুয়া থেকে পানি তুলে বর্তনের মধ্যে রেখে দিত, মা গিয়ে গোসল করতেন, কাপড় ধরিয়ে দিতেন। আল্লাহু আকবার। মা কাপড় চেঞ্জ হয়ে যেত, মায়ের হাত ধরে আবার নিয়ে বিছানায় বসাতেন। তখনকার যুগে যা বিছানা ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গরম গরম ভালো খাবার নিয়ে মায়ের সামনে আসতো। আল্লাহু আকবার। মা খাবার খেত, আল্লাহু আকবার। বেটাও সে খাবার খেতেন। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। আবার মাকে শুইয়ে দিয়ে বাড়িতে ওয়াইস চলে যেতেন মাঠের মধ্যে ছাগল ভেড়া দম্বা উট যেখানে বেঁধে এসেছে। আবার সন্ধ্যাবেলা যখন উট নিয়ে বাড়ি আসতো হযরত ওয়াইস করনি গোসল সেরে রাতের খাবার নিয়ে মায়ের পানে আসি রয়েছে। মা গো রাতের খাবার খেয়ে নাও। মাকে রাতের খাবার দিয়ে দিতেন, নিজেও খেতেন, মাকেও দিতেন। খাওয়ান দাওয়ান খেয়ে নাবিনা মা শুয়ে পড়তেন। বেটা ওয়াইস নিজের মায়ের হাত পা গুলা দাবাতেন। নাবিনা মা বলে, বেটা ওয়াইস তুমি মাঠের মধ্যে হাঁটা চলা করেছো, ছাগল বেড়া দুম্বা নিয়ে ঘোরাঘুরি করেছো, যাও বেটা যাও, তুমি বিশ্রাম করো, আরাম করো। না মা না গো, বাচপন কালে বাপের সঙ্গে ওয়াদা করেছি আপনি যদি ঘুমিয়ে যান আর আমিও যদি ঘুমিয়ে যাই, জানি না কখন তুমি ডাক দিবা। বেটা ওয়াইস ওয়াইস বলে, ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। মা গো না না না, আমি ঘুমাতে পারি না, ঘুমাতে পারি না। কখনো কখনো হযরত ওয়াইস সারা রাত মায়ের খেদমত করত, ঘুমাতো না। এ ছিল হযরত ওয়াইস করনি। আল্লাহু আকবার। দিনের পর দিন বড় হতে লাগলেন। বেরাদার, মায়ের কাছে বর্ণনা শুনতেন। মা আল্লাহর হাবিব কেমনি গো, আল্লাহর হাবিব কেমনি, আমি হাবিবকে দেখতে চাই। মা আমি হাবিবকে দেখতে চাই। বেটা টেনশন নিও না। আবার সামনে বার হজ হলো। হজের সময় ইয়ামানবাসীরা যখন হজ করে উটের উপর দিয়ে কাফেলা সব যাচ্ছে, 10 জন 20 জন 25 জন 40 জনের ঝাঁক কাফেলা বলা হয়। কাফেলা যখন যাচ্ছে হযরত ওয়াইস রাস্তায় দাঁড়িয়ে যেত। আরে তোমরা সেই নবীর দেশ থেকে আসলা, তোমাদেরকে দেখা আমার বিশাল বড় ইবাদত। তোমরা সেই নবীকে দেখেছো, তোমরা সেই নবীর শহরকে দেখেছো। যেই নবীকে গাছপালা দেখেছে সেই গাছপালা তোমরা দেখে আসলা, যেই নবীকে পাহাড় দেখেছে সেই পাহাড় তোমরা দেখে আসলা, যেই নবী যেই রাস্তা দিয়ে হেঁটেছে তোমরাও হেঁটে আসলা। তোমাদেরকে দেখা আমার বিশাল বড় জ্ঞানের ব্যাপার, তোমাদেরকে দেখা বিশাল বড় ইবাদতের ব্যাপার। কেন রে, তুমি এত বড় যেকালে আশিক, তুমি কি একবার যেতে পারো না? ওয়াইস করনির চোখ দিয়ে জর্জর করে পানি পড়ে, হাজী সাহেব আমার মা বৃদ্ধা বাড়িতে আছে, আমি যদি হজে চলে যাই 3 মাস যেতে লাগবে, 3 মাস আসতে 6 মাস শেষ। আমার মায়ের কেউ নাই, কেউ নাই, মায়ের কে খেদমত করবে?
না না, আমি না পারছি মাকে ছাড়তে, না পারছি আল্লাহর হাবিবের মোহাব্বতকে ত্যাগ করতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাকে ছেড়ে যদি চলে যায় আমার মা দুঃখ কষ্ট পাবে। জানি না, সবার মুখে শুনেছি মা যদি কষ্ট পায় আল্লাহ নারাজ হবে, মা যদি রাজি থাকে আল্লাহ রাজি থাকবে, মা যদি দুঃখ পায় আল্লাহর হাবিবের মোহাব্বত কোনো কাজে আসবে না। শোনো রে আমার মায়ের পিয়ারা আমি, আল্লাহর নবীর দিওয়ানা আমি, কিন্তু মায়ের বেটা আমি মাকে ছেড়ে যেতে পারি না। 6 মাস ধরে যদি গিয়ে থাকি আমার মায়ের কে গোসল করাবে গো, আমার মায়ের কে খাওয়ান দেবে রে, আমার মায়ের কে কাপড় পরাবে, হাত পাকে টিপে দেবে? না না না, আমি রাসূলের দিওয়ানা কিন্তু মাকে ছাড়তে পারি না। আমি শুনেছি মাকে ছেড়ে রাসূলের কাছে যেতে হবে না, মা যদি বাধা দেয় তাহলে যাওয়া লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জওয়ান কাল হয়ে আসলো, হযরতে ওয়াইস করনি গিয়ে বলে মা গো আমি তো তোমার বেটা একমাত্র, কিন্তু আমি রাসূলের দিওয়ানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা গো আমার মন চাইছে আমি আল্লাহর হাবিবকে দেখব। মা তুমি যদি একবার অর্ডার দাও আমি সেই সোনার মদিনা গিয়ে আল্লাহর হাবিবকে দেখে আসবো গো মা। শুনেছি নাকি মক্কা শহরে আর আল্লাহর হাবিব নাই, মদিনা শহরে চলে গেছে। মা গো আমারে তুমি ইজাজত দাও, এবছর আমি হজ করে আসি। মা বলে বেটা রে না না না, এবছর যেও না, আল্লাহ তোমার মঙ্গল করবে। বেটা রে তুমি সমস্ত ওলিয়ে কামেল হয়ে যাবে। বেটা টেনশন নিও না, আগামীতে যেও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে, মায়ের খেদমতে থেকে গেল। আল্লাহর হাবিবের দিওয়ানা মজনু ঝোপঝাড় জঙ্গলে গিয়ে নামাজ পড়তেন, ইবাদত করতেন। আল্লাহু আকবার। কাউকে পরিচয় দিতেন না, সাধারণ ছিঁড়াফাটা কাপড় চোপড় পরতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা দিনে কাজ কর্ম করে যা পয়সা হতো আবার মায়ের কদমের সামনে গিয়ে হাজির করে দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক রাইটার বর্ণনা করে ইয়ামান শহরের মানুষজনেরা খেজুর খেয়ে খেয়ে বিচি ফেলে দিত, খেজুর খেয়ে বিচি ফেলে দিত। আজও আমরা খেজুর খেয়ে বীজ ফেলে দিচ্ছি, ফেলছি না? ফেলে দিই। হযরত ওয়াইস করনি ওই বিচিগুলা কুড়িয়ে কুড়িয়ে, হযরত ওয়াইস করনি ওই বিচিগুলা কুড়িয়ে কুড়িয়ে জমা করত। কোন বিচি? খেজুরের বিচি। হযরত ওয়াইস করনি ওই খেজুরের বিচিগুলা কুড়িয়ে কুড়িয়ে জমা করত। বেরাদার বন্ধুগণ ওই খেজুরগুলা সব জমা করে তাকে কুটে মশলার মতো তৈরি করত আর পানিতে ভিজিয়ে ওই পানি পান করত। বেরাদার তবুও মায়ের কাছে মাকে কোনোদিন কষ্ট দেয়নি। মায়ের সময় মোতাবেক খাওয়ান দাওয়ান তৈরি করতেন হযরত ওয়াইস করনি। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। আমার আল্লাহ বলে জিবরাইল রে দুনিয়ার বুকে আমার বন্ধুরা শিখ পাঠিয়েছে, আমার বান্দা পাঠিয়েছি, দেখ আমার ইবাদত করে, সাধারণ জীবন যাপন করে, মায়ের আদেশ পালন করে, মায়ের মনে কষ্ট দেয় না, আমার বন্ধুর মোহাব্বত ছাড়তে পারে না, আমি আল্লাহর জিকিরও বাদ দেই না। দেখ এমন বান্দা দুনিয়ার বুকে যার নাম ওয়াইস করনি। আল্লাহু আকবার। আল্লাহর জিবরাইল বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সত্যি তো, সত্যি তো যা দেখতে পাচ্ছি দুনিয়াতে। আল্লাহু আকবার।
ওই আমান শহরের খেজুরের বীজ কুড়িয়ে কুড়িয়ে বাড়িতে মশলা তৈরি করে পানিতে ভিজিয়ে চিবিয়ে চিবিয়ে ছাতুর মতো পান করতেন। এ ছিল তার জীবন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের জন্য নতুন কাপড় বাজার থেকে নিয়ে যেত, কিন্তু ওয়াইস করুনি নতুন কাপড় কিনতেন না। আল্লাহু আকবার। কাপড়ের দোকানের সামনে যে সমস্ত ছিঁড়া ফাটা কাপড় দোকানের মালিক চুবি বেরিয়ে ফেলে দিতেন সামনে, ওই কাপড় কুড়িয়ে নিয়ে গিয়ে পাহাড়ের কিনারায় নদীর কিনারে গিয়ে নিজ হস্ত মোবারক দিয়ে কাস্ত কেচে পরিষ্কার করে দিত। কোথাও ছিঁড়া থাকলে নিজ হস্ত দিয়ে সেলাই করে দিত, কোথাও ফেটে গেলে পটি লাগিয়ে দিত। ওই কাপড় নিজের শরীরে পরতো, নতুন কোন ভিআইপি ড্রেস পরতেন না। কোথায় আছে মুসলমান? আজ আমি হোক, আমার বাপ হোক, ভাই হোক, সবারই ক্ষেত্রে একই হাল। এক কাপড় থাকতে আবার হয়তো 5 কাপড় কিনে নি, 5টা কাপড় আছে আবার হয়তো 2টা কিনে নিলাম। বেরাদার গাঠরিকে কাপড়, কিন্তু হযরতে ওয়াইস করনি শরীরে সেই রকম ভালো ভিআইপি কাপড় পরতেন না। ফাটা পুরাতন ছেঁড়া সেলাই করে পট্টি লাগিয়ে সেই কাপড় পরতেন হযরতে ওয়াইস করনি। কিন্তু আল্লাহর জিকির কোনোদিন ছাড়েননি, নামাজ বাদ দেননি, নবীর মহব্বত থেকে দূরে থাকেননি, মায়ের খেদমত ছেড়ে কোথাও যাননি। আল্লাহু আকবার। একদিন মায়ের সঙ্গে গল্প করে, মা গো তুমি কি আমাকে দেখেছো আমি কি রকম দেখতে? মা বলে, বেটারে আমি তো অন্ধ, নাবিনা দেখতে পাই না, কিন্তু তোমার কথা অনুযায়ী তুমি আমার কলিজার টুকরা, তোমার মতো ধন্য ছেলে দুনিয়াতে কাউরি বাচ্চা হতে পারে না। ও বেটা ওয়াইস, টেনশন নিও না, তুমি বেটা আমার কলিজার টুকরা, অনেক প্রিয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ওয়াইস করনি বলে, মা গো আমি যদি বাড়ি ছেড়ে কোথাও চলে যাই তাহলে তুমি কি একা থাকতে পারবা? না বেটা না, তুমি সারা দিন যেখানে থাকো, কিন্তু রাত্রে তোমাকে নিজের বাড়িতে থাকতে হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ওয়াইস করনি টেনশন না নিয়ে বলে, মা গো টেনশন নিয়েন না, নিয়েন না, নিয়েন না মা, আমি সারা দিন মাঠে ঘাটে বন জঙ্গলে আল্লাহর জিকিরে লিপ্ত থাকবো। টাইম মোতাবেক তোমার লেবাস, খাওয়ান দাওয়ান, গোসল করায়া দেব, কাজকর্মে লিপ্ত থাকবো, রাত্রে ঠিক বাড়ি চলে আসবো। মা টেনশন নিয়েন না, দুঃখ করিয়েন না, কষ্ট নিয়েন না। হ্যাঁ বেটা ওয়াইস, টেনশন নাই, টেনশন নাই। সেই রকম সিস্টেমে প্রত্যেকদিন হযরতে ওয়াইস করনি চলে যেত পাহাড়ের গুহায়, জঙ্গলের ভেতরে গিয়ে নামাজ আদায় করত, আল্লাহর জিকির ও আজকার করত, আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দিত। মনের মধ্যে ক্রন্দন জাগতো, মাবুদ গো আমি কি এই জীবনে আর আল্লাহর নবীকে দেখতে পাবো না? আল্লাহ গো নূরে নবীর চেহারাখানা যদি একবার দেখতাম জীবন ভরে যেত, কিন্তু না না, বাপের সঙ্গে ওয়াদা করেছি মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। একদিকে মায়ের আদব, একদিকে মায়ের মেহনত, একদিকে মায়ের খেদমত, একদিকে নবীর মোহাব্বত। কি করবে, টেনশনে পড়ে আছে। বিরাদার যত টেনশন আসে তত আরো আল্লাহর জিকির করতে থাকে, নবীর প্রতি দরুদ ও সালাম পড়তে থাকে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এখানে কিন্তু দ্বিমত, এটাও কিন্তু নবীর যুগ, শেষ পয়গম্বরের যুগ না, আর কোন নবী তো হবে না, আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি। বিরাদার এটা আখেরি পয়গম্বরের যুগ চলছে, কিন্তু জাহেরিতে, মুরাদ জাহেরিতে যদি থাকতাম তাহলে কি হতো? বিরাদার জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো,
তুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হজরতে বিলালের মধুর আজান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসতো ভেসে হজরতে বিলালের মধুর আজান সে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ সুবহানাল্লাহ দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো সুবহানাল্লাহ দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো তুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো তুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো জন্ম হয় আমার নবীর যুগে হলে কেমন হতো সুবহানাল্লাহ আমার নবীর যুগে হলে কেমন হতো তিনি কত আলোচনায় বসতাম আমি মালিক তিনি কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি কত আলোচনায় থাকতাম আমি মালিক তিনি কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সুবহানাল্লাহ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো তুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো তুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তাই বেরাদার হাইরতে ওয়াইস করনি আস্তে আস্তে জওয়ান হয়ে গেল মনের আনন্দে মা বলে বেটা ওয়াইস রে তুমি কি বিবাহ করব না না মানা আমি তো বিবি দেখার শৌক নাই বিবাহের শখ নাই আমার তো আল্লাহর হাবিবকে দেখার শখ আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা গো তুমি যদি কিছু মনে না করো যদি একবার আমারে অর্ডার দিয়ে দাও আমি সেই আল্লাহর হাবিবকে দেখে আসবো দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই মা নবী না বলে বেটা ভাই তুমি যদি চলে যাও আল্লাহর হাবিবের কাছে আমার দেখভাল কে করবে বেটা যখন মাই
মহব্বতের কথা বলে अचानक बापेर खेयाल पड़े जाए आमार अब्बा जान तो वादा হয়েছে না 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 আমি মায়ের আদেশ পালন করতে হবে মায়ের আদেশকে অমান্য করতে পারি না দেখেন একদিকে আদব একদিকে মায়ের খেদমত একদিকে আল্লাহর হাবিবের मोहब्बत আল্লাহু আকবার হযরত ওয়াইস করনি নবীর আশিক নবীর পাগল নিজের বাড়িতে মায়ের খেদমত নিয়ে বেরাদার উট নিয়ে মাঠের মধ্যে চড়াতে চলে গেল ওয়াইস করনি বলে উটের আরে তোমরা মাঠে চড়ো ঘাস খাও লতা পাতা খাও টেনশন নিও না আমি তো নবীর পাগল হযরত ওয়াইস করনি এক পা দুপা করতে করতে নির্জন জায়গায় জঙ্গলের ভেতরে ঢুকে গেলেন যাতে কেউ দেখতে না পায় একমাত্র আল্লাহর হাবিবের मोहब्बत গাওয়া থাকবে একমাত্র আল্লাহ আমাকে দেখবে ওয়াইস করনি জঙ্গলের ভেতরে গিয়ে অজর নয়নে কেঁদে যায় আল্লাহ না পারছি মাকে ছাড়তে আর না পারছি রাসূলের দিদার করতে মাবুদি গো আমার ইচ্ছাকে পূরণ করো সিজদা কবুল করো মা আমার জন্য দোয়া করে আল্লাহ আমি বুঝতে পারি না আমি যে একজন তোমার বন্ধুর পাগল গো হযরত ওয়াইস করনির দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় আওয়াজ আসতে লাগলো ভাই টেনশন নিও না তুমি দুনিয়ার বুকে তাবেইনদের খায়রুত তাবেইন হয়ে গেছো সুবহানাল্লাহ সমস্ত তাবেইনদের মধ্যে অতি উত্তম ভালো উচ্চ মর্যাদাবান ওলিয়ে কামেল হয়ে গেছো মায়ের দোয়ার বরকতে টেনশন নিও না ওয়াইস এই আওয়াজ শুনতে পেয়ে দেখে ডানে বামে সামনে পিছনে উপরে কেউ নাই যেন হাওয়ার সুগন্ধি আসলো স্বপ্ন যোগের মতো যেন আওয়াজ শুনলাম মনের আনন্দে থেকে গেল এই খবর কাউকে বললেন না মনের মধ্যেই থেকে যায় আল্লাহু আকবার জোরে জোরে দুরূদ শরীফ পড়তে লাগলো সালাম পেশ করতে লাগলো আওয়াজ দিতে লাগলো নবী গো তোমাকে আমার দেখার অনেক আশা ফাঁকা জায়গায় ডাক দেই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি একজন তোমার আশিক পাগল দিওয়ানা মজনু ইয়া রাসূলুল্লাহ স্বপ্ন যোগে হলো একবার দাও গো দেখা আল্লাহু আকবার এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে প্রত্যেকদিন হযরত ওয়াইস করনি যখন আল্লাহর জিকির ও আজকার নির্জন জায়গায় বন জঙ্গলে হয়ে যায় अचानक মায়ের খেয়াল পড়ে যায় সন্ধ্যা হয়ে যায় আল্লাহ পাকের হুকুম অটোমেটিক্যালি সমস্ত কাজ ছেড়ে আবার দৌড়ে উট ভেড়া দুম্বা নিয়ে বাড়ি আসে তাদেরকে বেঁধে নিজের মায়ের খেদমতে আবার লিপ্ত হয়ে যায় আল্লাহু আকবার এদিকে মাও রাজি মাও খুশি ওদিকে আল্লাহ রাজি আল্লাহ খুশি আল্লাহু আকবার এ ছিল হযরত ওয়াইস করনি সুবহানাল্লাহ মারাত্মক ডেঞ্জার ঘটনা এক এক জনের কিন্তু এক এক সিস্টেম আছে কেউ কাউরি চাইতে কম নাই কোথায় আছি মুসলমান ভাবতে অবাক লাগে একদিনের ঘটনা বলি হযরত ওয়াইস করনি বাড়ির মধ্যে গিয়ে দেখছে মা শুয়ে আছে ওয়াইস করনির বিবেক বলল আল্লাহ আমার মা বিবর ঘুমিয়ে আছে যদি ডাক দি ঘুম ভেঙে যাবে মা বুঝি কষ্ট পেয়ে যাবে না 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 মারে ডাক দেব না মা শুয়ে আছে বেটা মায়ের পায়ের সামনে দাঁড়িয়ে থাকতে লাগলো আল্লাহ গো সারা দিন আমি কাজ করেছি কাজ করে এখন যদি ঘুমিয়ে যাই ঘুমিয়ে যাওয়া মানে মরে যাওয়া আল্লাহু আকবার আমার মা যদি ডাক দেয় বেটা ওয়াইস
আমি ঘুমিয়ে থাকবো, মায়ের আওয়াজ শুনতে পাবো না, মা কষ্ট পেয়ে যাবে। না না না, আমি তো সারাদিন বাইরে ছিলাম, রাত্রে যখন আসলাম মা শুয়ে গেছে, দেখি তো মা কখন জাগ্রত হয়। এইভাবে দাঁড়িয়ে আছে, প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেল, মা ঘুম ছাড়ে না। 2 ঘন্টা হয়ে গেল, তখন তো ঘড়ি ঘন্টা ছিল না, আনুমানিক বুঝার জন্য বলছি। এই বিরাদার বন্ধুগান 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেল, মায়ের ঘুম ভাঙে না। ওয়াইস করনি, মায়ের ঘুমও ভাঙাই না। অন্য কেউ হলে মামা উঠ 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 বলে না, হিলিয়ে ফিলিয়ে ছেড়ে দিল, উঠে। ওয়াইস করনি দেখেন আদব, কেমনি আদব। না, আমি মাকে জাগাবো না, মায়ের ঘুম ভেঙে যাবে, কষ্ট পাবে। আমি তো আশিকে রাসূল, আমি তো দিওয়ানায়ে হাবিব, আমি তো দিওয়ানায়ে রাসূল। একজন দিওয়ানা পাগল কি করতে পারে? না, দাঁড়িয়ে আছে। গভীর রাত হয়ে গেছে, ওয়াইস করনির মা নাবিনা ঘুম ভাঙলো, উঠে বসলেন। আওয়াজ দেয় বেটা ওয়াইস, তুমি কি এসেছো? হ্যাঁ মা এসে গেছি। বেটারে কখন এসছো? সন্ধ্যার দিকে এসেছি। বেটা কি ব্যাপার, এখন তো গভীর রাত্রি হয়ে গেল, আমার ঘুম ভেঙে গেল। ও বেটা তুমি কি ঘুমাওনি? না মা ঘুমাইনি। কেন রে বেটা ঘুমাওনি? মা গো, আমার বিবেক বলেছিল আমি যদি ঘুমিয়ে যাই আমার মায়ের ঘুম ভেঙে বেটা বেটা বলে ডাক দেবে। ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। আমি যদি মায়ের আওয়াজ না শুনি মা কষ্ট পাবে। আল্লাহু আকবার, আদবের খেলাফ হয়ে যাবে। না 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 মাবুদি গো, আমার মা যতক্ষণ অবধি জাগবে না, আমার মাকে যতক্ষণ অবধি খাওয়াবো না, আমি ওয়াইস বিছানায় পিঠ লাগাবো না। কিরকম বেটা! আর আজ বিয়ে করে নিয়ে আসলাম, নতুন বউ পেয়ে গেছি, নিজের বাপকে বাদ দিয়ে নতুন বাপ পেয়েছি। নিজের মা তো আর মা নাই, নতুন মা পেয়েছি। দিনে 90 বার সেলাম। নিজের বাপকে বুড়া আর নিজের মাকে বুড়ি বলে ডাক দিই, আর সেই নতুন মা নতুন বাপকে শ্বশুর আব্বা শাশুড়ি আম্মা। ঠিক বললাম না ভুল? মারাত্মক ডেঞ্জার। শ্বশুর আর শাশুড়ি দোয়া করলে জামাই বেটা জান্নাত পাবে, কোনো কেতাবে নাই। শত শত কেতাব প্রমাণ যে মা বাপ দোয়া করলে সবার চাইতে আগে দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। বিরাদার, ভাবতে অবাক লাগে, মারাত্মক ডেঞ্জার ঘটনা। জীবনী শুনে খালি লাভ হবে না, শুনে তার প্রতি আমল করতে হবে। কি রকম ছিলেন ওয়াইস, কি রকম ছিলেন করন দেশের ওয়াইস, ইয়ামানি করনি। আল্লাহু আকবার, সেই ওয়াইস করনি। বেটারে ঘুমাওনি? না মা ঘুমাইনি। ও বেটা ক্ষুধা লেগেছে, খাবো? মা আমি এসে দেখেছি মা ঘুমিয়ে আছে, তখনই আমি রান্না বান্না করে রেডি করে নিয়েছি। মা কখন খাবার চাইবে? মা গো আমি সব ভুলতে পারবো, তোমার খেদমত ভুলতে পারবো না। তুমি ছাড়া আমার কেউ মা নাই, আর আমি ছাড়া তোমার কেউ বেটা নাই। মা গো একটু হাবিবের বর্ণনা বলো। আল্লাহর হাবিবের বর্ণনা বলতে লাগলো। হযরত ওয়াইস কর্ণীর মা নাবিনা, ও বেটা ওয়াইস টেনশন নিও না, সেই আল্লাহর হাবিব অতি উত্তম সুন্দর। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব পাথরের উপরে পা রাখলে পাথর মম হয়ে যায়, কাটার উপরে পা রাখলে কাটা ফুল হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা মা বলছে। বেটা ওয়াইস और মা অন্য কোন কাউরি কাছে শুনেছে, ওই শোনা কথা বাচ্চাকে শোনাচ্ছে। ও বেটা ওয়াইস শোনো রে, আল্লাহর হাবিব যখন রাস্তা দিয়ে হাঁটে, ওই সূর্যের রশ্মি আল্লাহর হাবিবের উপরে পড়ে না, বাদলি এসে ছায়া করে দেয়। সুবহানাল্লাহ। এ কথা
শুনে আরো পাগলে বামি বাড়তে লাগলো, আরো দিওয়ানা হতে লাগলো। আল্লাহ, সেই মেহবুবকে আমি কি আর দেখতে পাবো না? মাবুদ গো, তোমার হাবিবকে কি আমি দেখতে পাবো না? মা গো, আর একটুখানি বর্ণনা দাও। আল্লাহর হাবিবের কথা যখন বলতে লাগলেন, নবী নামা বেটা ওয়াইস রে, তোমার হাবিব যেই রাস্তা দিয়ে যায়, যদি গরু ছাগল ভেড়া দুম্বা খাসি মুরগি আর যদি হরিণ জঙ্গলার বাঘ যদি ঘাস খায়, খাবার ছেড়ে দিয়ে আল্লাহর হাবিবের দিকে তাকিয়ে থাকে। শোনো রে হরিণ, সেই নবীর দেখে কলমা পড়েছে, সেই বাঘ নবীর কদমে পোষা লাগিয়ে সেলুট করেছে, নিজের জবান খুলে সালাম দিয়েছে, উট দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। চাঁদ দুই ফাঁক হয়ে গেছে। যখন সমস্ত মজেজার বর্ণনা দিতে লাগলো, হযরত ওয়াইস করনি আরো বেশি বেশি করে পাগল দিওয়ানা রাসূল হতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেটা ওয়াইস রে, তোমার হাবিবের এখলাক আদর্শ মহব্বত দেখে দেশের ছোট বড় মানুষজন সবাই দিওয়ানা হয়ে যেত। শোনো রে, ছোট ছোট বাচ্চারা যেই রাস্তা দিয়ে আল্লাহর হাবিব যেত, ছোট ছোট বাচ্চারা যদি মায়ের দুগ্ধ পান করত, মায়ের দুগ্ধ খাওয়া বাদ দিয়ে আল্লাহর হাবিবের দিকে তাকিয়ে থাকতো। অন্ধকার রাস্তা দিয়ে যদি ওই নূরে মোহাম্মদ পার হতো, দিনের মতো মিটমিট করে রওনা দিয়ে দিত আলোর কিনারা। অন্ধকার বোঝা যেত না, টিউবলাইটের মতো আলো দিত। দেশের মানুষেরা বুঝতে পারতো এই নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে। সুবহানাল্লাহ। এই সমস্ত বর্ণনা যখন বলে তার মা, হযরত ওয়াইসের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ওয়াইস করনির মা বলে, বেটা তুমি কেন কাঁদো? বেটা কি হয়েছে? মা গো, আমার জীবনে কি একবার সেই নূরে মোহাম্মদকে দেখতে পাবো না? আমার ইচ্ছা যাচ্ছে আমি যদি একবার সেই নবীরে দেখি। মা তুমি আমারে যদি একবার ইজাজত দাও, একবার যদি হুকুম দাও, আমি গিয়ে সেই নূরে মোহাম্মদকে দেখে আসবো, কলিজা ঠান্ডা হয়ে যাবে। মা বলে, বেটা রে, তুমি আমারই একমাত্র সন্তান, তুমি কি করে যেতে পারো? আল্লাহু আকবার। তুমি গেলে আমার দেখভাল কে করবে? আল্লাহু আকবার। এই কথা শুনে বেটা চুপ থেকে গেল। বিরাদার বন্ধুগণ, আবার যখন সকাল হয়ে গেছে, পাগল মজনু হযরতে ওয়াইস করনি নিজের বাড়িতে ওযু করে ফজরের সালাত আদায় করে এক পা দুপা করতে করতে পাগল ভেড়া দম্বা উট নিয়ে মাঠের মধ্যে চলে গেল। ছেড়ে দিয়ে বঞ্জার জঙ্গলের ভেতরে ঢুকে আল্লাহ আল্লাহ রাসূলের জিকির দরুদ ও সালাম পড়তে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে দরুদ ও সালাম জিকির পড়ে গো। আল্লাহু আকবার। মদিনাওয়ালা কামলিওয়ালা আল্লাহু আকবার বুঝতে পারে আমার জন্য কেউ দরুদ পড়ছে। একদিনের ঘটনা বলি, মদিনা শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাদার পিরান পরেছিলেন, জুব্বা পাঞ্জাবি পরেছিলেন, শরীরের মধ্যে চাদর পরেছিলেন। আচানক সাহাবীরা সব বসে রয়েছে। হযরতে নবী মুস্তাফা মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে এই চাদর ছেড়ে দিয়ে নিজের সিনার দিকে দেখতে লাগলো। বিরাদার বন্ধুগণ, সাহাবীরা বললেন, নবী গো, আজকে কি ব্যাপার হঠাৎ দাঁড়িয়ে গেলেন, কাপড় ঝেড়ে দেখছেন, ব্যাপার কি বুঝতে পারি না। নিজের শরীরের দিকে দেখছেন, কারণ কি বুঝতে পারি না। এই দৃশ্য তো আমরা অন্য কোন দিন দেখতে পাইনি। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, এইদিকে ইয়ামান শহরের দিক থেকে আমার দিওয়ানা মজনুর খুশবু পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর, ওমর, ওসমান, আলী, ও সাহাবীরা, এই দিক থেকে আমার দিওয়ানার
খুশবু আসছে, এজন্য আমি কাপড় ঝেড়ে এইদিকে বারবার দেখি, এইদিকেই সেই ইয়ামান শহর রয়েছে, এই ইয়ামান শহর থেকে আল্লাহু আকবার সেই খুশবুর ভু আসতেছে, আল্লাহু আকবার সুগন্ধি আসতেছে, আমার শরীরে লাগতেছে। আমি কাপড় ঝেড়ে দেখি, অন্যদিকে মুখ করি খুশবু নাই, ওদিকে মুখ করি খুশবু নাই। আমি যখন এই কোণার দিকে হয়ে যাই, দেখি এই দিকে ইয়ামান শহর, ইয়ামান শহরে একজন আশিক রয়েছে, একজন মজনু রয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ সমস দোহা বজর দোচা আউয়াল নবী আখিরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বললেন আল্লাহর হাবিব? তখনকার যুগে মদিনা শরীফে যেই কোণার দিকে হতো ইয়ামান শহর, কেউ ফের ভাববেন না যে এই কোণেই আছে, এটা না, ওখানকার সিস্টেম মোতাবেক ওই জায়গাতে আল্লাহর হাবিব বুঝাচ্ছেন সমস্ত সাহাবীকে, ও সাহাবীরা, হযরত ওমর ফারুক বলছে, কি ব্যাপার আবু বকর, আমরা এত আশিক এত ভালোবাসি, আমাদের নাম হলো না। উসমান গনি জুন্নুরাইন মাথা নিচা করে ভাবছেন ব্যাপার কি, আমরা এত দিওয়ানা। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবছে, আমি এত দিওয়ানা, সাপের ছবল খেয়েছি, কিন্তু ইয়েমেন শহরে এমন এক মজনু দিওয়ানা রয়েছে, সেখান থেকে খুশবু নবী মুস্তাফা মদিনা শরীফে পাচ্ছে। আল্লাহু আকবার। সাহাবীরা চমকে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সে কে, সে কে? আল্লাহর হাবিব বললেন, যার নাম ওয়াইস করনি। কিন্তু সে নাম দিয়ে পরিচয় দিবে না, তাকে চিনতে পারবা না। সে ঝোপঝাড় জঙ্গলে, নদীর কিনারায়, পাহাড়ের গুহায় গিয়ে আমার দিওয়ানা, আমার দরুদ ও সালাম পড়ে, আমার আল্লাহর ইবাদতে মশগুল থাকে। হযরত আবু বকর সিদ্দিক ও ওমর ও ওসমান আলী আওয়াজ তুলল, নবী গো, আপনি যার কথা বলেছিলেন খায়রুত তাবেঈন, সেই নাকি? বলে, হ্যাঁ সাহাবীরা রে, ওই সেই ওয়াইস করনি যাকে আমি লাকাব দিয়েছি খায়রুত তাবেঈন। ইয়া রাসূলুল্লাহ, সে কি করে খায়রুত তাবেঈন হয়ে গেল? আপনাকে কি সে দেখেছে? না, দেখেনি। আপনি কি তাকে দেখেছেন? না, কোনোদিন দেখিনি। কি করে বুঝলেন? আল্লাহর হাবিব বললেন, শোনো রে, সেই দিক থেকে আমার সেই খুশবু পাওয়া যাচ্ছে আশিকের, দিওয়ানা, মজনু, পাগলের। আল্লাহর নবী গো, জানতে চাই আপনি তো দয়ার নবী, কি করে সে খায়রুত তাবেঈন হয়ে গেল? কি করে এত মজনু দিওয়ানা হয়ে গেল? শোনো রে সাহাবীরা, সে এত দিওয়ানা মায়ের খিদমত এক মুহূর্ত কোন সময় বাদ দেয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের খিদমতের কারণে, মায়ের আদবের কারণে, মায়ের খাতির তাওয়াজার কারণে, মায়ের দুয়াতে সে আমার দিওয়ানা মজনু হয়ে গেছে, সুবহানাল্লাহ, কামিল হয়ে গেছে। খায়রুত তাবেঈন, তাবেঈনদের সরদার, অতি উত্তম আফজল মানুষ হয়ে গেছে। বিশাল বড় ওলি রয়েছে, বিশাল বড় ভক্ত আমার রয়েছে, মায়ের দোয়ার কারণে। ও সাহাবীরা, তোমাদের মায়ের কি তোমরা সেই রকম খাতির তাওয়াজা খেদমত করেছো? ইয়া রাসূলুল্লাহ, পারিনি, যতটা আপনি বলেছেন ততটা পারিনি। এ সাহাবীরা,
ঘুমায় না, মায়ের খেদমত করে দিনের বেলা গিয়ে বন জঙ্গলে মেষ চড়ায়, উটকে ছেড়ে দেয় আর জঙ্গল মহলে ঢুকে আল্লাহ আল্লাহ নবী নবী বলে কেঁদে যায়। সাবিরা না পারছে মায়ের খিদমত ছাড়তে, না পারছে নবীর মোহাব্বত ভুলতে, সব সময় মায়ের খিদমতে লিপ্ত, নবীর মোহাব্বতে দিওয়ানা মজনু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, তাকে কি রকম চিনবো? নবী আমার বললেন ঠিক আছে বলবো। বিরাদার বন্ধুগণ, সবার সামনে নবী কিন্তু বললেন না, নবী আমার বললেন বলবো। বিরাদার বন্ধুগণ, একদিনের ঘটনা বলি। নির্জন জায়গায় হযরত ওমর ফারুককে নবী ডাক দিলেন। নবী আমার বললেন, এই ওমর ফারুক, তোমাকে আমি একটা কথা বলি। বলো ইয়া রাসূলুল্লাহ। বলে, এ খবর কাউকে বলবা না। ইয়া রাসূলুল্লাহ, জীবন যাবে কাউকে বলবো না। নবী গো, এমন কোন খবর আছে কাউকে বলবো না? এই ওমর, শোনো রে, ওই মহান ব্যক্তির সঙ্গে যদি দেখা হয়ে যায়, তাকে বলবা তোমার জন্য যদি সে দোয়া করে আল্লাহ আগে কবুল করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার সঙ্গে সেই লোকের দেখা হবে, সেই আশেক মজনু পাগলের দেখা হবে। তুমি তোমার জন্য দোয়া করে নিও আর বলিও, আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য সে দোয়া করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য যদি ওই ওয়াইস করনি দোয়া করে, আমার গুনাহগার উম্মত উম্মতিকে আমি বক্সায়া পার করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদার বন্ধুগণ, নবী যার বর্ণনা দিতে পারে গো, সে কি খারাপ মানুষ হতে পারে? নবী যার বয়ান নিজেই দিয়েছেন, তার কাছে দোয়া চেয়ে নিও। সেই ওয়াইসকে বলিও, আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য যাতে আল্লাহর কাছে সে ফরিয়াদ করে, সে যদি দোয়া করে, তার দোয়া আল্লাহ রদ করবে না, করবে না। তার দোয়া আগে কবুল হবে। তার ওসিলা নিয়ে যদি কেউ দোয়া করো, তার দোয়া সাকসেস হয়ে যাবে। শুনো রে, আমি উম্মত উম্মতিকে বক্সাবো, কিন্তু দুনিয়াতে ওয়াইস করনি দোয়া করবে, আমার উম্মত উম্মতিরা জাহান্নামী হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বিরাদার বন্ধুগণ, যার ব্যাপারে হযরত ওমরকে নবী মুস্তাফা বললেন, হযরত ওমরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, এত ভালো মানুষের কবে দেখা পাবো গো নবী? কবে দেখা পাবো? কি রকম চিনতে পারবো? নবী আমার বললেন, ওমর রে, দেখা পাবা ঠিক, কিন্তু পরিচয় পাবা না। ও বলবে না যে আমার নাম ওয়াইস, নিজের নাম অস্বীকার করবে। যে পাগল মজনু হয় সে কোনোদিন ধরা দেয় না। সুবহানাল্লাহ। সে বলবে না যে আমি ওয়াইস, তোমাকে চিনে নিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই কেমন হবে সে দেখতে? আল্লাহর হাবিব বললেন, দেখতে খুব ভালো হবে। দাড়ি বড় বড় থাকবে, চুল বড় বড় হবে, জুলফি মোবারক রাখবে, মাথার চুল খেকটে বেকটে থাকবে, একবারে সেতি চিরনি করা থাকবে না, আউল ঝাউল হয়ে থাকবে, ছেঁড়া লেবাস পরে থাকবে, ফাটা পুরানা ড্রেস পরে ঘুরবে, পাগলের মতো ঘুরবে রে। বন জঙ্গলে গিয়ে নবী নবী বলে আওয়াজ দেবে। ওমর রে, সে আমার দিওয়ানা মজনু পাগল এক স্থানে থাকবে না, এক জায়গায় অট্টালিকার বাড়ি করে থাকবে না। গভীর বন জঙ্গলে ঢুকে আমি আল্লাহ আল্লাহ রাসূলের জিকির ও আরাধনা করবে। শোনো রে,
সে নিজের পরিচয় কোনো মতেই দেবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে ইয়া রাসূলুল্লাহ কেমন করে চিনবো? আল্লাহর হাবিব বললেন, ও ওমর, তার হাতের মধ্যে কবজার নিচে বাহুতে একটা সাদা রঙের দাগ থাকবে, ডিমের মতো, দুধের মতো ধবধবে সাদা, আন্ডা ডিমের মতো ধবধবে সাদা। 1 দিরহাম পয়সা যত বড় হয়, ওই পয়সারই এত বড় জায়গা সাদা দাগ থাকবে। এইরকম হুলিয়া ড্রেস, লেবাস, চেহারা, দাগ দেখে তুমি চিনে নিতে পারবা। কিন্তু শোনরে ওমর, ওই দাগ সহজে দেখতে পাবা না। ওর শরীরে সব সময় একখানা চাদর দিয়ে বাহু ঢাকা থাকবে, বুঝতে পারবা না সে আমার দিওয়ানা মজনু পাগল। আল্লাহু আকবার। হযরত ওমরকে বললেন, ওমর তুমি তুমি আশিককে, পাগলকে যদি দেখতে পাও, চট করে তার হাত তুলে পেহচান পেয়ে যদি যাও, তাকে যদি দেখতে পাও, তার কপালে চুম্বন দিও। তার কপালে তার মা হাজার হাজার বার চুম্বন দিয়েছে, মায়ের দোয়াই খায়রুত তাবেইন হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শোনো রে ওমর, তুমি তোমার জন্য বলিও, আমার জন্য দোয়া করো। ওই খায়রুত তাবেইন পাগল যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহ maaf করে দেবে। ইদরাদার এত বড় আমিরুল মুমিনিন নবী বলেছিলেন, ওমর রে, আমার পরে কেউ নবী হবে না। যদি কেউ নবী হতো তাহলে তোমার মধ্যে ও খুন রয়েছে। ওমর তুমি নবী হয়ে যেতে পারে, তুমি নবী হয়ে যেতে পারো, কিন্তু না না, আমার পরে কেউ নবী হবে না। যদি আমার পরে কেউ নবীর মর্যাদা পেত, তাহলে তোমার মর্যাদা হয়ে যেত, তুমি নবী হয়ে যেতে। কিন্তু না না ওমর রে, আমার পরে কেউ আর নবী হবে না, তুমি আশিকে নবী হয়ে থাকবে। এত বড় মর্যাদাবান ওমরকে যদি আল্লাহর নবী বলে, ওমর রে, ওর কাছে তোমার কোনো মূল্য নাই, সে তোমার জন্য দোয়া করলে তার দোয়া আগে কবুল হবে। তাহলে বেরাদার বুঝলেন মায়ের দোয়াতে কত বড় কামিলে দিন হওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে ওমর, তুমি গিয়ে বলিও তাকে তোমার জন্য দোয়া করবে, আর আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য দোয়া করতে বলবে। ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে বলবো, কবে দেখা হবে নবী তুমি বলো। বলে সময় হলে ঠিক সাক্ষাৎ হয়ে যাবে, তবে এই খবর কাউকে বলিও না। হযরতে ওমর দিলের মধ্যে এই খবর রেখে দিলেন। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। হযরতে এবার ইয়ামেন শহরের দিকে যাই। বেরাদার এই মদিনার বুকে খবর থাকলো, এবার ইয়ামান শহরে চলুন দেখি কি হয়। আচ্ছা আরো চলবে না ছেড়ে দেব? চলবে? আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো? মারাত্মক ডেঞ্জার ঘটনা কিন্তু। বেরাদার কি রকম মায়ের আশিক, মায়ের বেটা, মায়ের দোয়াতে এত বড় ওলি। আজকে আমরা মাকে সম্মান দিচ্ছি না। বেরাদার আল্লাহ পাক আমাদের সেই রাস্তায় চলার তৌফিক দান করুক, যেই রাস্তায় গেলে আল্লাহ আল্লাহর রাসূল রাজি থাকবে। বলি সুবহান, আমিন, আল্লাহুম্মা আমিন। বলি আমিন, আল্লাহুম্মা আমিন। সেই রাস্তায় চলার তৌফিক দান করুক আল্লাহ, সেই রাস্তায় গেলে ওয়াইস করনির সুন্নাত আদায় হবে। সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আসে যত তুফান, আসে যত তুফান, আমি কবু ডরি না। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আসে যত তুফান। আল্লাহু আকবার। চলুন দেখি এবার ইয়ামেন শহরে হযরত ওয়াইস করনি কোথায়।
আচ্ছা, এই আপনার মানিকনগরে একটা মানুষ যদি ছিঁড়া ফাটা কাপড় পরে দাড়ি মোজ সব খেকটে বেকটে পাগলের মতো ঘুরে বেড়ায়, কেউ পাশে বসতে দিবে? হ্যাঁ না বলবেন? কোন পাগল টাগল চলে এসছে, ভাগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোনো কিছু নাই, শুধুমাত্র আশিক এটা ওটা বলছে, নবীর জিকির ও আজকার, কিন্তু দেশের মানুষ তো বুঝতে পারে না। পাগল চলে এসছে, ভাগাও ভাগাও। সবাই বলছে ভাগাও ভাগাও। হযরতে ওয়াইস করনি বলছে, আরে আমি যার পাগল তোমরা কি জানবা? তোমরা যদি আমার জায়গায় থাকতা আমার চাইতে বেশি দিওয়ানা মজনু হয়ে যেতা। বেরাদার ওয়াবুজ, তোমরা কি জানো? যার জন্য দিওয়ানা খুদ খোদা পাক রব্বুল ইজ্জত, সেই মেহবুবের জন্য তো আমি দিওয়ানা। তোমরা কি জানবা সে মর্যাদা? এইভাবে একের পর দ্বিতীয় দিন ঘুরে বেড়াই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেশের মানুষজনেরা সবাই পাগল পাগল করে বলে। রাত্রি বেলা বাড়ি যায়, মায়ের খেদমত করে মায়ের দোয়া নিয়ে নেয়, আর দিনের বেলা আল্লাহ রাসূলের জিকির করতে করতে পাগল ভেসে ছিঁড়া ফাটা কাপড় পরে জায়গা জায়গা ঘুরে বেড়ায়। আল্লাহু আকবার। দেশের লোকেরা বলে এ পাগল। পাগল বুঝে অন্যান্য ছেলে মেয়েরা ছোট বড় সবাই পাথর দিয়ে তাকে মারতো। পাথর দিয়ে মারতো। হযরতে ওয়াইস করণীকে। ওয়াইস করণী বলতেন, শোনো রে, আমারে মেরো না, মেরো না, আমি পাগল নয়, আমি তো একজন দিওয়ানা। আমারে জানো না আমি কার দিওয়ানা? আমি না দেখে যদি এত দিওয়ানা হয়ে যাই, যদি একবার দেখেলি তাহলে তো আমি ফানা বিল্লাহ হয়ে যাব। দেশের মানুষজনেরা যখন মানা করলেন, একদিন পার হলো, সবাই চুপ হয়ে গেল। কাল থেকে আর আসবা না, ঠিক আছে আসবো না। দ্বিতীয় দিন হয়ে গেল, মজনু কি আর কাউরি কথা শুনে? আবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতে বলতে হযরত ওয়াইস করনি আবার বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। দেশের মানুষজনেরা দেখে পাগল, বড় বড় পাথর নিয়ে তার উপরে ফেলতে লাগলো। ওয়াইস করনির চোখ দিয়ে পানি পড়ে, আওয়াজ তুলে, শোনো রে, তোরা বড় পাথর দিয়ে আমাকে মারিস না, তোরা ছোট ছোট পাথর দিয়ে আমাকে মার। মানুষ বলছে এ ফের কোন পাগল রে? কাল মারছিলাম তো মানা করেছিল, আজকে আবার মারছি তো বলছে বড় পাথর মারিস না, ছোট ছোট পাথর মার। কেউ তো মানা করবে কেন মারবি, বা পালিয়ে যাবে, ই আবার বলছে মারো মারো তো ছোট পাথর মারো। কারণ কি বুঝতে পারছি না। মানুষজন ঘিরে বলছে, এই পাগল, এই মিয়া, তোমাকে আমরা পাথর মারলাম দুদিন আগে, তো মানা করলা, আজকে ফের মারছি তো বলছে যে তোমরা আরো বেশি বেশি করে মারো, তবে ছোট পাথর মারো। কারণ কি বুঝতে পারি না। আরে দেশের মানুষজনেরা একজন দিওয়ানা আশিক মজনুর মনের কথা কি জানবা? শোনো রে, তোমরা যখন বড় পাথর মারো আমার শরীরে আঘাত লাগে ঠিক, কিন্তু আমি মেহসুস করতে পারি না। শরীরের চামড়া ফেটে তাজা রক্ত ঝরে যায়, আমার উজু ভেঙে যায়। তোমরা ছোট পাথর মারবা, আমাকে মেহসুস হবে, লাগবে, বুঝতে পারবো, ফাটবে না, তাজা রক্ত ঝরবে না, আমি উজু ভাঙবে না, আমি আরো পাথর খেয়ে বেশি বেশি করে জিকির করব। কাল কিয়ামত হাসর ময়দানে আশিক বলে জিম্মেদার হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজ দিতে পারবো হাসর ময়দানে, পাথরের মার খেয়েছিলাম নবী গো,
কিন্তু তোমার পাগলামি আমি ছাড়িনি। নবী গো, পাথরের মার খেয়েছি, আঘাত সহ্য করে তোমার দিওয়ানা হয়ে দরুদ ও সালাম পড়তাম। তোমরা যে বড় বড় পাথর মারো, আমার উজু ভেঙে যায়, রক্ত শরীর থেকে বেরিয়ে যায়, এমন ভাবে মারো গো, আমি মারতেও মানা করছি না। আমি তো পাগল, পাগলের তো এটাই সাজা হওয়া দরকার। আমি তো দিওয়ানা মজনু, মজনুর তো এটাই সাজা হওয়া দরকার। তোমরা মারো ঠিক, কিন্তু ছোট কঙ্কর পাথর মারো, যাতে আমার রক্ত না ঝরে, চোট পৌঁছায়, আর ওই চোট পেয়ে যাতে আমি বেশি বেশি করে দরুদ ও সালাম জিকির করতে পারি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরিল দেখ, দুনিয়ার বুকে আমার বন্ধুর আশিক কেমন রে। আমার বন্ধু, আমার মেহবুব, আমার মেহবুবেরও মেহবুব দেখো কত সুন্দর ওসিয়ত করছে দেশের মানুষকে। জিবরিল বলে, আল্লাহ গো, সত্যি তো তুমি যাহা জানো আমি তাহা কিছুই জানি না। আল্লাহ, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, তোমরা আমার নিয়ামতগুলার ভক্ষণ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাব লেখে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকার পাহাড়, জমি জামা, খালবিলি, এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে যে বেশি বেশি ভালোবাসলো, সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। এ দুনিয়াবাসী, কেমনি ঈমানদার ছিল ওয়াইস করনি। একদিকে মায়ের আদব, মায়ের মোহাব্বত, একদিকে নবীর মোহাব্বত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ কাউরি চাইতে সম্মান কম করাননি কাউরি। হযরত ওয়াইস করনি কেমনি ঈমানদার ছিল, কেমনি ঈমান ছিল। নবীকে দেখেননি, কিন্তু দিওয়ানা মজনু পাগল ছিল। মায়ের খেদমতে দিওয়ানা মজনু পাগল ছিল। মায়ের দোয়ার কারণে এত বড় ওলি হয়ে গেলেন, খায়রুত তাবেইন হয়ে গেলেন, তাবেইনদের সরদার হয়ে গেলেন। তাবেইন কাকে বলা হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা নবীকে স্বচক্ষে দেখেছে, ঈমান নিয়ে এসেছে, আল্লাহু আকবার, নবীর সঙ্গে সাথ দিয়েছে, বেরাদার, তাদেরকে সাহাবী বলা হয়। আর ওই সাহাবীকে যারা দেখলো ঈমানের নজরে, আল্লাহু আকবার, তাদেরকে তাবেঈ বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাকে বলা হয়? নবীকে যারা দেখলো, নবীকে তো আবু জেহেলও দেখেছিল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা কি সাহাবী? নট এলাও। সাহাবীকে যারা নবীকে দেখলো, যারা নবীর হাতে হাত দিয়ে বাইয়াত হলো, নবীর কাছে ঈমান নিয়ে আসলো, নবীকে জীবন চাইতে বেশি ভালোবাসলো, নবীর সঙ্গে দুঃখে সুখে সাথ দিল, তারা সাহাবী হয়ে গেল। আর যারা সাহাবীকে দেখেনি, সেই রকম ঈমানের নজরে যারা সাহাবীকে দেখলো, তাদেরকে তাবেঈ বলা হয়। সুবহানাল্লাহ। তাবেঈ হয়ে গেল। তো হযরতে ওয়াইস করনি নবীকে দেখেননি, কিন্তু নবীর সাহাবীকে দেখেছিলেন। এজন্য তিনি সাহাবী হননি, তিনি তাবেঈ হয়ে গেছিলেন। ভাষা বুঝতে পারলেন? তাবেঈ হয়ে গেছিলেন। বেরাদার, হে এমন তাবেঈ জৈসন তৈসন नहीं, সমস্ত তাবেঈনদের সরদার, খায়রুত তাবেঈন। বেরাদার, যাই হোক, একটুখানি আগে বাড়ি। বেরাদার, কি রকম ঈমান ছিল তার। আবু জেহেল দেখেও নবীকে চিনতে পারলো না, আর হযরতে ওয়াইস করনি না দেখে নবীকে ভুলতে পারছে না। বেরাদার, আবু লাহাব, উতবা, সাইবা নিজের ভাতিজা চাচা হয়ে ভাতিজাকে বুঝতে পারলো না। আর সেই ইয়ামেন শহরের করম দেশের ওয়াইস করনি নবীকে না দেখে সচ্চা আশিক গোলাম ঈমানওয়ালা ওলিয়ে কামিল হয়ে গেল। কিতাব লেখে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খাল বিলি, এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে আল্লাহ আল্লাহর রাসূল
রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই 11 জন বাপ 11 জন মা পাক্কা সচ্চা ঈমানের পরিচয় দিয়ে হযরতে ওয়াইস করনি তাবেঈর দিকে লক্ষ্য করে আশিকে সচ্চা রাসূল হয়ে আশিকে রাসূল হয়ে এই পবিত্র মাহফিলে আজ প্রথম দিন মাত্র 1000 করে টাকা কবরস্থানের দিকে লক্ষ্য করে, নাকি এটা কবরস্থানের জন্য তো, কবরস্থানের দিকে লক্ষ্য করে মাত্র 1000 করে টাকা আজ প্রথম দিন 11 জন বলেছি। আছে কোন বান্দা দিতে পারে ইয়া বান্দি 1000 টাকাও টাকা 11 জন মিলে 11000 হবে। এ বেরাদার বন্ধু কি রকম আশিক ছিলেন হযরতে ওয়াইস করনি, মায়ের খেদমত কি রকম করেছিলেন, কেমনি ভালোবাসতেন নবীকে। আর আজ আমি আপনি কেমনি ভালোবাসি দেখতে চাই মাত্র 1000 টাকা। কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াইস করনির দিকে লক্ষ্য করে কি বলছে ওয়াইস করনি, মদিনার পাগল মদিনা যাওয়ার জন্য কি বলছে, কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা। আকিয়া দরদি নবী আমার একবার ডাকো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আকিয়া দরদি রসুল খোদার একবার ডাকো না, কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা। আকিয়া দরদি রসুল খোদার একবার ডাকো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আকিয়া দরদি নবী আমার একবার ডাকো না। জগৎ মাঝা রে যেদিকে তাকাই তোমার মতো জীবন দরদি নবী আর তো কেহ না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জগৎ মাঝারে যেদিকে তাকাই তোমার মতো জীবন দরদি নবী আর তো কেহ নাই। জগৎ মাঝারে যেদিকে তাকাই তোমার মতো জীবন দরদি নবী আর তো কেহ নাই। তুই নয়ন কান্ডারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সোজা পথের দিশারে তোমার ওসিলায় পার লেগে যায়, তোমার ওসিলায় পার লেগে যায় ভাঙা সাফিনা। আকিয়া দরদি রসুল আমার একবার ডাকো না, কবে হবে কপালে আমার যাওয়া
মদিনা মনে বড় বাসনা সুবহানাল্লাহ অকিয়া দরদি রসুল আমার একবার ডাকো না অকিয়া দরদি হাবিব খোদার একবার ডাকো না যদি হয়ে যায় তোমার আদেশ দয়াময় ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাবো তোমার দেশ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর না ডাক হলে কি যাওয়া যায়? যাওয়া যেতে পারে না। কি বলছে আশিক? যদি হয়ে যায় তোমার আদেশ দয়াময় ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাবো তোমার দেশ যদি হয়ে যায় তোমার আদেশ দয়াময় ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাবো তোমার দেশ তোমার আদেশ বিনা হাকে যায় সোনার মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জীবন শুধু চাই গো নবী জীবন শুধু চাই গো নবী তোমার করুণা অকিয়া দরদি রসুল আমার একবার ডাকো না অকিয়া দরদি হাবিব খোদার একবার ডাকো না কবে হবে কপালে আমার যাওয়া মদিনা মনে বড় বাসনা অকিয়া দরদি রসুল খোদার একবার ডাকো না অকিয়া দরদি হাবিব আমার একবার ডাকো না তাই বিরাদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিক দিওয়ানা মজনু যার নাম হযরত ওয়াইস করনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াইস করনি জীবনে নামাজ ছাড়তেন না ওয়াইস করনি দরুদ ও জিকির আজকার কোনদিন ছাড়তেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার দেশের মানুষকে বললেন ও দেশের মানুষেরা তোমরা ছোট ছোট পাথর মারিও যাতে আমার রক্ত না বের হয় ওযু যাতে না ভাঙে যাতে ওযু থেকে যায় আর আমি ওই পাথর খেয়ে যাতে আল্লাহ আল্লাহ রাসূলের বেশি বেশি করে দরুদ ও সালাম জিকির ও আজকার করতে পারি কাল কিয়ামত হাসর ময়দানে যাতে জবাব দিতে পারি দিওয়ানা মজনু পাগল বলে দেশের লোক পাথর মারতো তবুও মার খেয়ে তোমার ইবাদত ছাড়েনি মার খেয়ে নবীর দরুদ ছাড়েনি সালাম ছাড়েনি আল্লাহু আকবার আল্লাহু আকবার এ ছিল হযরতে ওয়াইস করনির কওল বেরাদার বন্ধুগান রাত্রি যখন হয়ে গেল মায়ের কাছে গিয়ে বলে মা আরে দেশে ভালো লাগে না আমি যেতে চাই সোনার মদিনা সুবহানাল্লাহ দেশের মানুষজনেরা বিনা কারণে আমাকে পাগল বলে মারে
হযরত ওয়াইস করণীর মা নবীনা হাত বাড়ায়া ডাক দেয়, বেটা ওয়াইস কই আছো, বেটা কই আছো? ওয়াইস যখন মায়ের সামনে যায়, মা নিজের হাত দিয়ে বেটার গালে মুখে হাত লাগিয়ে দেয়, গালে মুখে চুম্বন কপালে দিয়ে দেয়, আর মায়ের হাত বেটার মাথায় থাকে। বলে, বেটা তুমি বিশাল বড় ওলিয়ে কামিল, আল্লাহ তোমার মঙ্গল করুক, মঙ্গল করুক, ভালো করুক, ভালো করুক। মা দুয়া দিত, মা বেটার মাথায় হাত রেখে বলতেন, বেটা আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার ইচ্ছা পূরণ করুক। বেটা রে তুমি আমার খিদমত করো, আমার দোয়ার বদলে আল্লাহ তোমাকে ও নিয়ামত দেবে যে নিয়ামত দুনিয়ার কাউরি নসিবে জুটবে না। সুবহানাল্লাহ। এ বেটা ওয়াইস টেনশন নিও না, নিও না। দেশের মানুষ পাগল মজনু যতই বলুক না কেন, কিন্তু তুমি আমার কাছে কলিজার টুকরা। দেশের লোকের জন্য পাগল হতে পারো, মজনু হতে পারো, কিন্তু আমার জন্য আমার বেটা জানের জান, কলিজার টুকরা। এই বিরাদার বন্ধুগান, দুনিয়ার মানুষ লাথি মারতে পারে গো, কিন্তু মা লাথি মারতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের এত বড় মর্যাদা রয়েছে, আজকে আমরা সেই মায়ের দিকে লক্ষ্য করি না, সেই মায়ের দিকে ভ্রুক্ষেপ করি না। আল্লাহ আমাদের বেশি বেশি করে মায়ের সঙ্গে আদর্শ, চরিত্র, মহব্বত, এখলাক, নবীর সুন্নাত তরিকায় হওয়ার চলার তৌফিক দেখ, সবে বলি আমিন। আল্লাহ আমাদের মায়ের খেদমতে লিপ্ত থাকার হিম্মত দেখ, সবে বলি আমিন। এ বিরাদার বন্ধুগান, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা গো আজকে আমার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, অনেক পাথরে মার মেরেছে দেশের লোকেরা। হযরত ওয়াইস করণীর মা নবীনা বলে, বেটা ওয়াইস রে টেনশন নিও না বেটা, টেনশন নিও না। আমার হাত মোবারক নিয়ে তোমার শরীরে যেখানে যেখানে আঘাত পেয়েছে হাতটা ধরে নিয়ে বুলিয়ে দাও বেটা, আমি তো অন্ধ, দেখতে পাই না। মায়ের আদেশ মানতে হবে, বাধ্য হয়ে গেল বেটা। যেখানে যেখানে শরীরে আঘাত পেয়েছিল মায়ের নরম হাত নিয়ে আল্লাহু আকবার বুলিয়ে দিল। আমার আল্লাহ বলে, জিবরিল দেখো মায়ের ওই বরকতের হাত লাগার কারণে আমি আল্লাহ পাক ওয়াইস করণীর সমস্ত ব্যথা বেদনা দূর করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বিরাদার বন্ধুগান, মায়ের হাত যেখানে লাগলো সেই জায়গাতে আমি জাহান্নামের আগুন ওয়াইসের জন্য বন্ধ করে দিলাম। ওয়াইস করণী জান্নাতি মানুষ, জান্নাতি হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ ছিল মায়ের দোয়া, আশীর্বাদ। বিরাদার মা যদি দোয়া করে, বাপ যদি দোয়া করে, আমার আল্লাহ বলে তিনজন ব্যক্তির দোয়া রদ হয় না। এক নম্বরে মুসাফির মাজলুম ব্যক্তি, দ্বিতীয় নম্বরে মুসাফির ব্যক্তি। মাজলুম ব্যক্তি বলে বুঝাই যাই দিন খাই দিন ভাবে নাই, ইমানি রাস্তায় চলে, অবস্থা কিরাসিন ডেঞ্জার, খাবার নাই, পরার নাই। মাজলুম ব্যক্তি, অসহায় মানুষ, বিরাদার তার দোয়া রদ হয় না, কবুল হয়ে যায়। দ্বিতীয় নম্বরে মুসাফির, মুসাফিরের দোয়া রদ হয় না, কবুল হয়ে যায়। নবী বলেছেন তিন নম্বরে হলো যদি সন্তানের জন্য বাপ মা দোয়া করে, সবার চাইতে ওই দোয়া আগে কবুল হয়। সুবহানাল্লাহ। সন্তানের জন্য মাতা পিতার দোয়া আল্লাহর কাছে অতি উত্তম। তাই বলবো ভাইজান, বাপ মায়েরা প্লিজ এক্সকিউজ মি, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করিয়েন, সলুক সুদ সৎ সলুক করিয়েন। নবীর আদর্শ এখলাক মহব্বত কেমনি ওয়াইস করণী মহব্বত করেছিলেন। নবীর সঙ্গে দেখা করতে গেলেন না মায়ের মহব্বত ছেড়ে, নবীর সঙ্গে দেখা করলেন না মায়ের খেদমতকে ছেড়ে। তবে মায়ের খেদমতের বরকতে নবীর আশিক সচ্চা গোলাম দিওয়ানা হয়ে গেল। কেউ চিনুক নাই
চিনুক, শেষ বেলায় সবাই দিওয়ানা খায়রুত তাবিঈন বলে পেছানো হয়ে গেল। আমার আল্লাহ বলে বান্দারে তোমাকে কেউ মানুক আর নাই মানুক, আমি বান্দা বলে স্মরণ করি, তুমি আমাকে আল্লাহ বলে স্মরণ করো। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। আল্লাহ গুনাহগার কাকসারসিয়া কার বান্দা, আল্লাহ তোমার দ্বারে দুই হাত তুলেছি মাওলা, আপন বান্দা বলে আমাদের প্রত্যেকের দান দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। মাবুদ তোমার বান্দা বান্দিরা এই পবিত্র মাহফিলে দিল খুলে দান দিয়েছে। আজ প্রথম রাত্রি হযরত ওয়াইস করনি খায়রুত তাবিঈনের জীবন কাহিনীর মাহফিলে দিয়েছে দান। আল্লাহ পাক বাড়িয়ে দাও সবার মান সম্মান, মিটিয়ে দাও মনের আরমান। মাবুদ প্রত্যেকের দান দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। কেউ 1000, কেউ 500, 200, 150, 10, 20 দিয়েছে, কেউ নগদ, কেউ বাকি দিয়েছে, যার যা ছিল আল্লাহ দিয়েছে। প্রত্যেকের দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ গো জানি না কার বাপ কার মা কার বেটা বেটি আওলাদ স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালা ফুফা আত্মীয় স্বজন বেটা বেটি আওলাদ পরিবার বর্গ রিশতেদার বংশধর মাবুদি গো, যার যা খানদান থেকে চলে গিয়েছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানি না কোন ভাষায় ডাকলে তুমি শুনবা, তুমি অন্তর্যামী, দিলের সমস্ত কথা জানো। আমরা যে কোনো ভাষায় কথা বলি না কেন সমস্ত ভাষা বুঝতে পারো। খাস করে দু এক কথার বিনিময়ে সারা জীবনের খাতা বন্ধ করে দাও মাবুদ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে যার কবরে চলে গিয়েছে এই সমস্ত দান দেওয়ার বরকত দ্বারাতে ওই আযাবুল কবরের মধ্যে যদি আযাব দর্শন হতে থাকে, এই সমস্ত দান দেওয়ার বিনিময়ে আযাবুল কবর থেকে নাজাত করে দাও। আমিন আমিন। মাবুদ গো সবাইকে জান্নাতুল ফিরদৌসে স্থান দিয়ে দাও, ইল্লিন নামক জায়গার ব্যবস্থা করে দাও, রেনসেন লেবাস আসবাবপত্র জান্নাতি বানায়া দাও। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোন কারণবশত যদি ওই কবরের মধ্যে সুলাং হয়ে যায়, সে সুলাং তুমি তোমার নবীর নূর দিয়ে ভর্তি করে দাও। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানি না উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আসমান জমিন অত্র জেলার অন্তর্গত আমরা সহ যত বান্দা বান্দি জিন্দা আছি আমাদের প্রত্যেককে হেদায়েত নসিব করো, মসজিদ মাদ্রাসার খিদমতে লিপ্ত করাও, কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দিয়ে দাও। না মরা পর্যন্ত ঈমানদার বানায়া রাখো, মরার সময় কলমা নসিব করিও, মরার পরে জান্নাতুল ফিরদৌস ইয়ানি ইল্লিন নামক জায়গার ব্যবস্থা দিও। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সবার ঘরে ঘরে খাটনি কামাই রোজি রোজগারে বরকত দিয়ে দাও, বালা মুসিবত দূর করো, আপদ থেকে বাঁচাও, শয়তানি মকর থেকে রক্ষা করো, দুশমন থেকে হেফাজত করো, পাড়া পড়শি আত্মীয় স্বজন সবার সঙ্গে শরীয়তি মহব্বত দিয়া বাসারে তৌফিক দিয়ে দাও। মাবুদ গো যাদের ঘরে ঘরে জওয়ান জওয়ান বেটা বেটি আছে অর্থের অভাব বিবাহ দিতে পারে না, গায়েবী মদত করো, সুপাত্র কন্যা দেখা যাতে পুত্র কন্যা দান করতে পারে। আল্লাহ যার বেটা আছে বেটি দিয়ে দাও, যার বেটি আছে বেটা দিয়ে দাও, যার কিছুই নাই মাবুদ তোমার যেটা ইচ্ছা সেটাই দিয়ে দাও, কাউরি কোল খালি রাখিও না। আল্লাহ নবীর ওসিলাতে পীর মুর্শিদ কেবলায়ে দ্বীনের মারফত দ্বারাতে মা বাপের দোয়ার বরকতে আমাদের প্রত্যেকের দুই হাতকে কবুল ও মঞ্জুর করে নাও মাবুদ। জানি না মাওলা কোন ভাষায় ডাকলে শুনবা, তুমি অন্তর্যামী দিলের সমস্ত কথা জানো। আমরা যে কোনো ভাষায় কথা বলি না কেন সমস্ত ভাষা বুঝতে পারো। খাস করে দু এক কথার মারফত দ্বারাতে সারা জীবনের খাতা বন্ধ করে দাও। কেউ যদি পেরেশান থাকে আসান করো, কেউ যদি বেমারি থাকে বেমার থেকে শিফা করো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সবাইকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতি আমলের তৌফিক দিয়ে দাও। जब तक जिंदगी तब तक तेरी जिक्र के लिए तौफीक फरमा। आकिमिस सलात व आतुज ज़कात और इहदिनास सिराताल मुस्ताकिमेर प्रति আমলের তৌফিক দিয়ে দাও। কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দিয়ে দাও। নবীর সুন্নতের প্রতি আমলের হিম্মত দাও মাবুদ গো। জানি না কে কোন আশা নিয়ে দুই হাত তুলে আমিন আমিন বলে।
আল্লাহ প্রত্যেকের দিলের তামান্না পুরা করে দাও সবাইকে মক্কা মদিনা নসিব করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।